চুলার উপর চুলা রেখে রান্না করছেন পুরান ঢাকাবাসীরা। কাজী আলাউদ্দিন রোড, আগামাসি লেন, সিদ্দিক বাজার সহ বিভিন্ন মহল্লায় এখন প্রায় একই চিত্র। তবে এটি কোনো বিলাসিতা নয়, বরং দায়। বেশ কয়েক মাস ধরেই এই এলাকার অধিবাসীদের গ্যাসের চুলা কোনো কাজেই লাগছে না, তাই তারা বিকল্প ব্যবস্থা নিয়েছেন। কেউ কিনেছেন ইন্ডাকশন, কেউ স্টোভ, আবার কারো গ্যাস সংযোগ থাকলেও কিনতে হচ্ছে এলপি গ্যাস। গ্যাস 3 মাসে তো আমরা পাইতাছি না। আমরা যে পানি ফুটা খাইতাম, পানিটাও ফুটা খাইতে পারি না। এখন আমার বাইরে থেকে পানি কিনাই না খাইতে হয়। কেরোসিনের চুলে আমরা রান্না করি। কেরোসিন তো অনেক দাম। 300 টাকা কেরোসিন তেল লাগাই, আবার 1100 টাকা গ্যাস বিল দেই। এটা কিভাবে আমাদের হয়? কারেন্টের চুলা নিয়ে আসছি। কারেন্টের চুলা দিয়ে কত রান্না করা যায়? একসময় কারেন্ট থাকে না। 1100 টাকা গ্যাস বিল নিয়ে যায়, তাহলে আমার গ্যাস কোথায়? এলাকার মানুষরা গ্যাসের সমস্যায় ভুগছেন বেশ কয়েক বছর ধরে। যদিও আগে কখনো মধ্যরাতে, কখনো খুব ভোরে 2-1 ঘন্টার জন্য গ্যাস আসতো, কিন্তু এখন কয়েক মাস ধরে গ্যাসের কোনো দেখাই মিলছে না। আগে তো রাতে 3টা বাজে হইলে আসতো, এখন তো আসেই না গ্যাস। যেখানে পান থেকে চুন খসলেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ, সেখানে এলাকাবাসী প্রতি মাসে বিল দিয়ে যাচ্ছেন, অথচ পাচ্ছেন না তিল পরিমাণ গ্যাস। তাহলে এই বিলের টাকা তারা কিসের বিপরীতে পরিশোধ করছেন, এমন অভিযোগও অনেকের। কিন্তু বিল তো আমরা ঠিকই দেই, ডরে ডরে বিল দিয়ে দিই। এখন আমাদের ভাড়াটারও চলে যেতেছে, আমাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা প্রতি মাসে বিল দেবো, ভাড়াটারও চলে গেলে আমরা বিল কেমনে দেবো? এ নিয়ে একাধিকবার অভিযোগ করলেও কোনো ফলাফল মিলছে না বলেও জানিয়েছেন এলাকাবাসী। যত সরকার দেখানোর নিয়ম না যে গ্যাসটা আহে না যায়, আমরা ঠিকঠাক পুরো দিয়ে দিই। হ্যাঁ, আমরা তিতাস অফিসে গেছি, কমপ্লেন করছি। ওরা বলছে দেখতেছি, এই পর্যন্তই। অফিসে আমরা কমপ্লেন করছি, কিন্তু কোনো উপকার হয়নি। গ্যাসের সংকটে শিশুদের খাবার রান্না করতেও বিপাকে পড়তে হচ্ছে, তাই কেরোসিনের চুলায় রান্না হচ্ছে শিশু খাবার। পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ছে কেরোসিনের গন্ধ। বর্তমানে প্রতিদিনই বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে তাদের। এতে ব্যয় যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। খাবার দাবার তো বেশিরভাগ বাইরে থেকে এই না খাইতে হয়, আবার যা পারি বাচ্চাদের জন্য ঘরে কিছু রান্না করি, আর সবই বেশিরভাগ বাইরে থেকে এই না খাইতে হয়। অনেক ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, বাচ্চাদের পেট খারাপ করে, অনেক কিছু হয় না। আমি পাম্পে চুলা জ্বালাই কেরোসিন তেলে, এটা আমার জন্য রিস্ক। কোনো কিছু বাস্ট হয়ে গেলে তাতে আমি তো আগে যাব, তাহলে আমার ঘরের সদস্য তো আমি চলে গেলাম, তাহলে আমার বাচ্চাদের কে দেখবো? গোসল অজুর জন্য মিলছে না গরম পানি, অনেকে পানি গরম করার জন্য বিকল্প ব্যবস্থা নিয়েছেন, এতেও বেড়েছে জীবনের ঝুঁকি। বিল দিয়েও মিলছে না গ্যাস, সাথে যুক্ত হচ্ছে কেরোসিন বা এলপি গ্যাসের খরচ, অতিরিক্ত বিদ্যুৎ বিল, হোটেল থেকে খাবার কেনার ব্যয়, বাড়ছে জীবনের ঝুঁকি। এই কষ্ট, বাচ্চাকে পানি গরম করে, গরম পানি করে যায়, ঠান্ডা, আর রান্না করে তো খাওয়াই যায় না। পানি গরমের সময় কারেন্টের চুলায় করি, কারেন্ট যখন না থাকে আবার তেলের চুলা, আবার তেল চুলা জ্বালায় আবার পানি করি, গরম করি। বাড়ির মধ্যে 4জন-5জন থাকলে সবার জন্য একটা করে দুইটা করে পানি করতে হইতেছে, তাই অনেক বিল বাড়তেছে না। গ্যাস সংকট যেন পুরান ঢাকার অধিবাসীদের প্রতিদিনের জীবনধারাকে উলটপালট করে দিয়েছে। কোথায় গেলে মিলবে এর সমাধান, এই প্রশ্ন এখন সবার চোখে মুখে। আমাদের একটাই আবদার, আমাদের গ্যাস ব্যবস্থা করা যায়। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।